কবরের তিনটা কথা শুনে রাখেন। কবর বলবে, লাশ যখন কবরের পাশে যাবে তো কবর সেলুট দিবে আর বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাতরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তো শরীর নুরানি হইতে দেরি হবে না। ওয়া ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়া ওয়া আশিয়া, তুই সকালে জান্নাত দেখবি, বিকালে জান্নাত দেখবি, যদি ভালো হয়। আর খারাপ হলে ওটা বর্ণনা অতীত খারাপ হবে। লিমান কানা মাতআমুহু মিনাল হালাল, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে হালাল ভক্ষণ করলো। ওয়া ইশতিগালুহু লিখিদমাতি যুল জালাল, নিজেকে আকর্ষণের পাত্র বানানোর জন্য, নিজেকে ফুটানোর জন্য যে 24 ঘন্টা ব্যস্ত ছিল। আমার চিন্তায় দেখতেছি যে আমার দোজখ ছাড়া কোনো রাস্তা নেই। কোন যুবক, কোন পুরুষ, কোন নারী যে জীবনে তো কিছুই করলাম না, এই চেহারা আল্লাহকে কি করে দেখাবো? জান্নাতের তো আশা করতে পারতেছি না। আল্লাহ বলে, তুই আহ বলতে দেরি, তোমার মুখ দিয়ে আহ বাহির হইতে দেরি, আমি রেজার চাদর দিয়া তোমাকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসে তোমার পিঠে হাত দিয়া সান্ত্বনা দিতে দেরি করি না। যে চিন্তার কোনো কারণ নাই, তোমার গুনাহ খাতা মাফ করে দিলাম। মাবুদ, এই মজমায় যারা আছে, কে অভ্যস্ত যে আমি ডেলি ঘুমানোর সময় তওবা করে ঘুমাই? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হুকুম ছিল এই ইস্তেগফার 3 বার পড়া ঘুমা। তোর গুনার কত হলো? সমুদ্রের ফেনা পরিমাণ মাফ, গাছের পাতা পরিমাণ মাফ, বালুর কণা পরিমাণ মাফ। ও যুবক, ডেলি নুন কার খাও? হ্যাঁ, তোমার যৌবনের যে এনার্জি, বলো এই এনার্জি বৃদ্ধের গায়ে আছে? হ্যাঁ, এটা কি নুন না? যুবকের যৌবনের যে এনার্জি, এটা কি আমাকে সভাপতি হিসাবে আসেনি? জিগাও তো, আমার আছে নাই? এটা কি নুন না? ঘুমের সময় তো উচিত ছিল যে আল্লাহ নুন খাইছি, একটু গুণ গাইতে পারি। আল্লাহ 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 10 বার বলি। বলুক কোন মা বোনরা যে ডেলি আমি 100 বার বলি। এইখানে বলুক কোন পুরুষ যে ডেলি আমি 500 বার বলি। অথচ 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন, 1,60,000 বার শ্বাস প্রশ্বাস। আমাকে পরিপূর্ণ সুস্থ রাখার জন্য ডেলি কুদরত দ্বারা 36 বার ডায়ালিসিস, কিডনি ডায়ালিসিস করেন। আমি যখন দেখি তো 26 কোটি ক্যামেরা ব্যবহার করে দেখি, 2 চোখে 26 কোটি ক্যামেরা। আমাকে যদি কিছু খাইতে দেয় তো 4 বার চেকিং এর পরে আমার মালিক ভিতরে যেতে দেয়। প্রথম আমার নাক চেক করে গ্রান ঠিক আছে কিনা, গ্রান ঠিক নাই, ওইখান থেকে আউট, এটার গ্রান ঠিক নাই। দ্বিতীয় চেক করে স্বাদ ঠিক আছে কিনা, জিহ্বায় লাগতে দেরি, সাথে সাথে স্বাদ বলে দেয়, বলে না স্বাদ ঠিক নাই, আউট। তৃতীয় চেক করে দাঁত, কোন কণা জাতীয় কিছু আছে কিনা, পাথর জাতীয় কিছু আছে কিনা, শক্ত জাতীয় কিছু আছে কিনা যেটা পেটে গেলে হজম হবে না। দাঁত সর্বপ্রথম ওইটার উপরে কামড় করে। চতুর্থ চেকিং করে আঁশ জাতীয় কিছু ভিতরে যায় কিনা, চুল জাতীয় কিছু যায় কিনা। যাইতে চাইলে দেরি, জিহ্বা ওইটাকে টোকায়া বাহির করতে দেরি করে না। 4 বার চেকিং করে, 4 বার। কিন্তু তারপরে তো শোয়ার সময় তওবা করে না।
আজকের থেকে আমি অভ্যাস বানাবো, শোয়ার সময় কি করব? এই উম্মত মাপ না চাইলেও মাপ করে। আদম আলাইহিস সালাম বলতেছে ফুজিলা উম্মাতা মুহাম্মদ আলাইয়া বিআরবাইন, 4 কারণে উম্মতে মুহাম্মদীকে আমার উপরে ফজিলত দেওয়া হয়েছে। প্রথম কারণ কি? আমি একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। জানে না? উম্মতে মুহাম্মদী সারা দিন রাত গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। কি জানে না? কি যদি আল্লাহ প্রকাশ করে দিত তো মানুষ সমাজে জুতা মারতো, জুতা। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, বলো আমাকে, সারা দিন 2 বন্ধু 3 বন্ধু মিলা নেটে যা লেখো, এটা যদি তোমাদের বাড়িওয়ালারা জানতো, সমাজ জানতো, বাড়িওয়ালারা জানলে কোনো মা বাবা তোমাকে ঘরে ঢুকতে দিত না। সমাজ যদি জানতো, তাহলে কোন মেয়ের বাবা মেয়েকে তোমার হাতে উঠায় দিত না। সত্য? হ্যাঁ, এরকম কোন যুবতী যা সারাদিন দেখে, সমাজে যদি দিত আল্লাহ জানায়া, আমার তো মনে হয় না কোন ইয়াবাহা খোর পর্যন্ত কোন মেয়েকে বিয়ে করতে চাইতো না। কেননা যে ইয়াবাহা খায় ও একটা ভালো মেয়ে চায়। কিন্তু আদম আলাইহিস সালাম বলে আমি কবে ভুল করলাম, আর তওবা কবুল হলো, কবে? আমি একটা ভুল করছি, আমাকে জান্নাত থেকে বের করে দিছে। উম্মতে মুহাম্মদী রাত দিন গুনাহ করবে, তারপরও জান্নাতে যাবে না। মনে হয় আপনাকে বিশ্বাস হয় না? হ্যাঁ, দেখাইলাম না, সারাদিন গুনাহ করবে, রাত্রে বলবে মাফ, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিবে। ওই রাত্রে মারা গেলে সিধা জান্নাত। তো গুনাহ করে কই গেল? আরেকটা বলতে চাই না, হুজুররা আবার লেখালেখি শুরু করবে। কোন কবি লিখছিল যে গুনাহ কেউ না কবরের যাওয়ার পরে, কবর মে জানে কে বাদ পুছেঙ্গে গুনাহ কেউ না কিয়া, क्या अल्लाह गफूरुर रहीम नहीं था? তুই গুনাহ কেন করিস না? আল্লাহ কি গফুরুর রহিম ছিল না? হাদিস আছে, লাউ লাম তাযনিবু লা আজআলু খালকান ইয়াযনাবু ওয়া ইস্তাগফির। আল্লাহ ইস্তিগফারকে বলো ভালোবাসে। উম্মতে মুহাম্মদ এটা করেই জান্নাতে যাবে। নাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন জিজ্ঞাসা করলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিফত হলো বাক্কাআন। দুনিয়াতে ওনার চেয়ে বেশি ক্রন্দনকারী কেউ ছিল না। এই জন্য যখন আল্লাহ রসুল বলছে যে মুরু আবা বকরিন আন ইউসাল্লি বিন্নাস, আমি অসুস্থতার কারণে নামাজ পড়াইতে পারতেছি না, আবু বকরকে বলো নামাজ পড়াইতে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর মানুষ খুঁজে পান নাই। কেন? রাজুলান বাক্কাআন, আপনার জায়গায় দাঁড়াবে, কাঁদতে কাঁদতে পড়ে যাবে, এটারে বুঝি পাঠাইতেছেন নামাজ পড়তে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, উনি কানলেও একটু শক্ত আছে, হয়তো দাঁড়ায় থাকতে পারবে, এটা তো দাঁড়াইতেই পারবে না। উনি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কান্না যদি না আসে কি? তা আল্লাহর রাসূল বলছে, অভিনয় করলেই চলবে। আদম আলাইহিস সালাম বলতেছিল একটা ভুল জান্নাত থেকে বাহির হয়ে গেছে, আর উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করে হাসতে হাসতে জান্নাতে যাব। চতুর্থ, আমি একটা ভুল করছি, আমার বিবির থেকে আমার বিচ্ছেদ কত বৎসর দূর হয়ে গেছে। একজনকে পাঠাইছে শ্রীলঙ্কা, কই? আদম আলাইহিস সালাম কোথায়? শুধু পায়ের দাগ আছে দেখা বলে শ্রীলঙ্কা। হায় বাঙালি, ইতিহাসও পড়ে না, কিছু জানেও না। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নামছেন বাংলাদেশের সন্দ্বীপে। কোথায়? হ্যাঁ, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লেখছেন সরণদ্বীপ, পড়া দেখেন জালালউদ্দিন সুয়ুতির ইতিহাস। উনি লেখছেন সরণদ্বীপ। 3 কৌল আছে,
শ্রীলঙ্কা শুধু ওরা পায়ের দাগটা বানাইতে পারছে বিদায় দুনিয়ায় বলে ওইখানে আছে, আপনারা পায়ের দাগটা বানাইতে পারেন না। ইতিহাস বলে আমাদের দেশে প্রথম নামছেন আদম আলাইহিস সালাম, সবচেয়ে রাজে কল, দ্বিতীয় হলো শ্রীলঙ্কা, তৃতীয় হলো মালদ্বীপ। এইখানে আদম আলাইহিস সালাম আর আম্মাজান কোথায়? জিদ্দা। আম্মাজান কোথায়? আদম আলাইহিস সালাম বলেন উম্মতে মুহাম্মদী কুঠি গুনাহ করবে, তারপরও রাত্রে দুইজনে এক ল্যাপের মধ্যেই থাকবে। ফজিলত দিছে আল্লাহ। এই জন্য আজকের থেকে শোয়ার সময় কি তওবা করবেন তো? পাক্কা? হ্যাঁ, আর একটা কাম করলেই হবে, আজান শুনতে দেরি, যে যেখানে আসি ওইখানে দাঁড়াইতে দেরি করবো না। আপনি দোকানে আছেন, দোকানে দাঁড়ান, হাটে আছেন, হাটে দাঁড়ায় যান, বাজারে আছে, বাজারে দাঁড়ায় যান, মেইলে আছেন, মেইলে দাঁড়ায় যান, ফ্যাক্টরিতে ফ্যাক্টরি, অফিসে অফিসে, আদালতে আদালতে, রোডে রোডে দাঁড়ায় যান, ঘাটে ঘাটে দাঁড়ায় যান, খেতে খেতে দাঁড়ায় যান, খামারে আছেন, খামারে দাঁড়ায় যান, ঘরে আছেন, ঘরে দাঁড়ায় যান, বাড়িতে আছেন, বাড়িতেই দাঁড়ায় যান। আজানের আওয়াজ শুনতে দেরি। আজকে মুসলমানের দুরবস্থার সবচেয়ে বড় কারণ এটা। আজানের আওয়াজ শুনতে দেরি, ছুটে আসতে দেরি না করতো, তাইলে মনে হয় আজকে এই দুরবস্থা এই উম্মতের কোনোদিন হতো না।